কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। একবার সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, ওই ভাইয়েরা পিছন দিকে একেবারে সেটে বসে গেলেন কেন? সামনে দিকে আসা যাবে না? এখন তো কেবল শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে আলে নবী নবী খানদানের জালো আফরোজ হবে। অতএব এই জান্নাতি বাগানে একটু আদব সহকারে যদি বসতে পারেন বড় ভালো লাগবে। আলে নবীকে যদি একবার পছন্দ লেগে যায়, ভালো লেগে যায়, মন থেকে যদি একবার দোয়া দিয়ে দেয়, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হয়ে যাব। অতএব যার জন্য বলবো, সব ভাইকে, যুবক ভাইদেরকে বলবো, নওজোয়ান ভাইরা যারা পিছনে বসে আছে একটু চলে আসেন সামনে থেকে। একবার জোরে সোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই সালাতের পরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের পরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের পরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে হয় না যেন নামাজ তোমার কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশকে যখন কবরে দিবে, বেনামাজির লাশকে যখন কবরে নামাবে, মাটির চাপে ভাঙবে রে তোর। শুনেছেন না? আমরা শুনছি ঠিক, কিন্তু আমরা বুঝতে পারছি না। যদি সত্যিকারের সেই ভয়টা আমাদের অন্তরে থাকে না, তাহলে একটা লোকেরও নামাজ কাজা হবে না। হবে? জোরে বলেন না। হবে? কিন্তু আমরা তো নামাজের ধারে যেতেই পারি না। এই জন্য কবি বলেছে, বেনামাজির লাশকে যখন কবরেতে দিবে, মাটির চাপে ভাঙবে রে তোর। কি সেটা আছে? মাটির চাপে ভাঙবে রে তোর পাজরের হাড়। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে
জহরে জানাজা তোমার এমন তো হতে পারে। জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানাজা।